আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নেবেন। আলোচনা করছি আইনের শিক্ষার্থীদের জন্য জুরিসপ্রুডেন্স বা আইন বিজ্ঞানের একটি অধ্যায় ওনারশিপ বা মালিকানা নিয়ে। আজ ওনারশিপ বা মালিকানার দ্বিতীয় পর্ব। আমরা ইতোমধ্যে প্রথম পর্বের আলোচনা করেছি। যদি আপনি প্রথম পর্বের আলোচনা না দেখেন, আমাদের ইউটিউব চ্যানেল আরিফস লিগাল ভিউয়ের প্লে স্টোর থেকে দেখতে পারেন। আমরা ওনারশিপ বা মালিকানার প্রথম লেকচারেই দেখেছি আমাদের এই লেকচারে মোট 5টি সিনোপসিস রয়েছে। ইতোমধ্যে আমরা প্রথম লেকচার আলোচনা করেছি। আজকের আলোচনা ডেফিনিশন অব ওনারশিপ, মালিকানার সংজ্ঞা নিয়ে। আজকে এই আলোচনায় আমরা মালিকানার সংজ্ঞা নিয়ে আলোচনা করব। আমরা লেকচারের এই পর্বে প্রখ্যাত আইন বিজ্ঞানীদের কয়েকজনের সংজ্ঞা আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই সাধারণভাবে দেখার চেষ্টা করছি ওনারশিপ বা মালিকানা বলতে কি বোঝায়। বলছে জেনারেলি, সাধারণত, ওনারশিপ হ্যাজ বিন ডিফাইন্ড, মালিকানাকে সংজ্ঞায়িত করা হয়েছে বাই মেনি জুরিস্ট, অসংখ্য আইনজ্ঞ বা আইন বিজ্ঞানীরা। সাম opine it is the relation between a person and a right vested in him. মালিকানাটা হলো এমন একটি বিষয়, অনেকে মতামত দিয়েছেন মালিকানা হলো একটি সম্পর্ক, রিলেশন, একটি সম্পর্ক। কার কার মধ্যে? বলছে বিটুইন এ পারসন। এই পারসন বলতে ওনারকে বুঝিয়েছে, অর্থাৎ যিনি সম্পত্তিটার মালিক তাকে নির্দেশ করা হয়েছে, তার মধ্যে, অ্যান্ড এ রাইট, একটি অধিকার, ভেস্টেড, অর্পিত হয়েছে বা চূড়ান্ত হয়েছে, ইন হিম, তার প্রতি। তাহলে কোনো কোনো স্কলার্স বা আইন বিজ্ঞানী মতামত দিয়েছেন যে ওনারশিপ বা মালিকানা হচ্ছে এমন একটি সম্পর্ক, যে সম্পর্ক সম্পত্তির মালিক এবং সেই সম্পত্তিটির সাথে একটি অধিকার। এরপর বলছে অ্যান্ড, এবং সাম অপাইন দ্যাট, অনেকে মতামত দিয়েছেন, ইট ইজ দ্য রিলেশন বিটুইন এ পারসন অ্যান্ড দ্য থিং দ্যাট ইট ইজ দ্য অবজেক্ট অব দ্য ওনারশিপ। অর্থাৎ যিনি একটি সম্পত্তির মালিক হন, সেই সম্পত্তির প্রতি তার সুনির্দিষ্ট কিছু উদ্দেশ্য বা অবজেক্ট থাকে। তো এখানে কিছু কিছু স্কলার্স বলছেন যে ওনারশিপ বা মালিকানা হচ্ছে এমন একটি সম্পর্ক, কার কার মধ্যে? বিটুইন দ্য পারসন, এখানে যিনি মালিক তাকে বুঝিয়েছে, অ্যান্ড দ্য থিং, ওই বস্তুকে বুঝিয়েছে, দ্যাট ইজ দ্য অবজেক্ট অফ ওনারশিপ, মালিকানার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের সাথে মালিকের সম্পর্ককে বুঝিয়েছে। অর্থাৎ আমরা যদি দেখি ওনারশিপ বা মালিকানার সংজ্ঞায় কোনো কোনো জুরিস্ট বলেছেন ওনারশিপ বা মালিকানা হচ্ছে একটি রিলেশন বা সম্পর্ক। সেই সম্পর্কটি হচ্ছে ওই যে সম্পত্তিটি তার নিকট অর্পণ করা হলো, সেই সম্পত্তিটির অধিকারের সাথে যে সম্পত্তিটির মালিক তার সাথে সম্পর্ক। দ্বিতীয়ত, অনেক জুরিস্ট বলেছেন এই সম্পর্কটি হলো যিনি সম্পত্তিটির মালিক তার সাথে যে সম্পত্তিটি তিনি অর্জন করেছেন, সেই মালিকানা যে উদ্দেশ্যে তিনি অর্জন করেছেন তার সাথে সম্পর্ক। অর্থাৎ মোদ্দা কথা হলো ওনারশিপ বলতে একজন ব্যক্তি এবং আরেকটি সম্পত্তির সাথে এই সম্পর্ককে বোঝায়।